আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার মোবাইল অ্যাক্সেসরিজ রিভিউ নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আমি মিজানুর রহমান। আপনারা দেখছেন দি ম্যাঙ্গোগা ইউটিউব চ্যানেল হ্যালো ম্যাঙ্গো পিপল। শাওমি কোম্পানির সাব ব্র্যান্ড রেডমি প্রথমবারের মতো বাজারে নিয়ে এলো রেডমি পাওয়ার ব্যাংক। আজকে আমরা রেডমি 10,000 mAh পাওয়ার ব্যাংক নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আপনারা সেখান থেকে পাওয়ার ব্যাংক ও অন্যান্য মোবাইল অ্যাক্সেসরিজগুলো অর্ডার করতে পারেন। কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আমাদের পণ্যগুলো পাঠিয়ে থাকি। এখন আমরা রেডমি 10,000 mAh পাওয়ার ব্যাংকের ওপর ছোট্ট একটি স্লাইড শো দেখে আমরা পাওয়ার ব্যাংক আনবক্সিং এবং পাওয়ার ব্যাংকের স্পেসিফিকেশনে চলে যাব। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা পাওয়ার ব্যাংকটি আনবক্সিং করব, তবে তার আগে পাওয়ার ব্যাংকের পিছনে স্পেসিফিকেশন দেওয়া আছে, ওইগুলো আপনারা একটু দেখে নিতে পারেন স্পেসিফিকেশনগুলো। আর উপরে দুইটা বারকোড দেওয়া আছে, আর হচ্ছে যে শাওমির অর্থাৎ লোগো, রেডমির লোগো, আর হচ্ছে যে একটি কিউআর কোড দেওয়া আছে। তো যেহেতু রেডমি প্রথমবারের মতো পাওয়ার ব্যাংকটা বাজারে নিয়ে এসেছে, তো দেখি আনবক্সিং করে পাওয়ার ব্যাংকের ভিতরে আসলে কী কী পাওয়া যায়, অর্থাৎ কী কী তারা পাওয়ার ব্যাংকের বক্সের ভিতরে রেখেছে। তো চলুন পাওয়ার ব্যাংকটি আনবক্সিং শুরু করা যাক। ওকে, পাওয়ার ব্যাংকটি আনবক্সিং করার পর ভিতরে আরেকটি বক্স মনে হয়, হ্যাঁ ভিতরে আরেকটি বক্স রয়েছে। তো এই বক্সের ভিতরে আর কি, ওকে আর কিছুই নাই, বক্সটি খালি রয়েছে, ভিতরে বক্সে আর কিছু নাই। বক্সের ভিতরে রয়েছে পলিথিনের মোড়ানো একটি সাদা পাওয়ার ব্যাংক, সাদা কালারের পাওয়ার ব্যাংক রয়েছে। আর দেখা যাক কি রয়েছে। ওকে, তারপর হচ্ছে আপনার বক্সের ভিতরে একটি ইউজার ম্যানুয়াল রয়েছে। ইউজার ম্যানুয়ালে দুটি হচ্ছে লোগো আর হচ্ছে একটি কিউআর কোড দেওয়া আছে, আর হচ্ছে যে চাইনিজ ভাষায় ইউজার ম্যানুয়ালটা লেখা রয়েছে। তো আসলে এই পাওয়ার ব্যাংকের সাথে কোনো ধরনের কোনো চার্জিং কেবল কিন্তু আপনি পাচ্ছেন না। তো যেহেতু প্রথমবারের মতো তারা পাওয়ার ব্যাংকটি বাজারে এনেছে, কিন্তু সাথে কোনো ধরনের কোনো চার্জিং কেবল নাই। তো পাওয়ার ব্যাংকটিতে ইউজ করা হয়েছে প্লাস্টিকের বডি, খুবই স্মুথি একটি প্লাস্টিকের বডি, আর বডির উপরে রয়েছে স্পেসিফিকেশনগুলো লেখা। তো এই বডিটা হচ্ছে আসলে স্মুথি, হাতে না নিলে আপনি বুঝতে পারবেন না। তো পাওয়ার ব্যাংকটির গেট আপটিও খুবই সুন্দর, আর পুশ করে ভিতরের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পাওয়ার বাটনটি। তো পাওয়ার বাটনটিও দেখতে খুবই ভালো লাগছিল, আর এই পাওয়ার ব্যাংকটি খুবই হ্যান্ডি বলা যেতে পারে, এবং পাওয়ার ব্যাংকটি আসলেই দেখতে অনেক জুস ছিল। তো এখন দেখি আমরা পাওয়ার ব্যাংকের যে ইনপুট বা আউটপুটগুলো ইউজ করা হয়েছে, তো এইগুলা কয়টা বা কীরকম ব্যবহার করা হয়েছে। তো এই পাওয়ার ব্যাংকে দেখা যাচ্ছে যে দুইটি আউটপুট ব্যবহার করা হয়েছে, আর হচ্ছে যে দুইটি ইনপুট রয়েছে। তো ইনপুটের মধ্যে আপনারা মাইক্রো রয়েছে এবং টাইপ সি রয়েছে। তো টাইপ সি দিয়ে কিন্তু আপনারা পাওয়ার ব্যাংকটি খুবই ফাস্ট চার্জার দিয়ে চার্জ করে নিতে পারেন। এখানে 4টি লাইট ইউজ করা হয়েছে, আর পাওয়ার ব্যাংকটি আপনি চাইলে দুইটি মোডে ইউজ করতে পারেন, হাই এবং নর্মাল, এই দুইটি মোডে ইউজ করতে পারেন। তো আপনি যখন পাওয়ার ব্যাংকের পাওয়ার বাটনে ক্লিক করবেন, তখন আপনার হাই যে মুডটা আছে মুডটা অন হয়ে যাবে। দেন হাই মুড অন হলে আপনার দুইটা বাতি কিন্তু একসাথে জ্বলবে, তখন আপনি আপনার ভালো কোম্পানি বা ভালো ব্র্যান্ডের মোবাইলগুলো চার্জ করে নিতে পারেন। তারপর হচ্ছে আপনি যখন পাওয়ার ব্যাংকের পাওয়ার বাটনের মধ্যে ডাবল ক্লিক করবেন, দেন তখন কিন্তু আপনার নর্মাল মোডটা চালু হয়ে যাবে। দেন নর্মাল মোডটা চালু হলে আপনার হচ্ছে একটি বাতি আপনার পাওয়ার ব্যাংকের মধ্যে জ্বলবে, আর নর্মাল মোড দিয়ে আপনি এলইডি লাইট কিংবা এলইডি ফ্যান অর্থাৎ যে কোনো ধরনের নর্মাল মোবাইল চার্জ করে নিতে পারেন। আর এখন যেহেতু করোনাকালীন সময়, তাই পাওয়ার ব্যাংকগুলোর আসলে দামটা পরিবর্তনশীল, তাই দামটা এখানে না বলে প্রথম কমেন্টের মধ্যে দিয়ে দিলাম, আপনারা প্রথম কমেন্ট থেকে দেখে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।